কী নিয়ে ভিডিও বানাবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। তোমাদের যদি কারোর চিন্তাভাবনা থাকে যে এই টপিকে ভিডিও করলে ভালো হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবার প্রথমে আমি তোমাদের সকলকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দিনের বেশিরভাগ টাইমটা যখনই ফ্রি পাই, তো এদের সাথেই আমার টাইমটা কেটে যায়। হ্যাঁ, আমি একটু মানুষের থেকে বেশি একটু পশুকেই ভালোবাসি। কেন বলো তো? মানুষ বেইমানি হতে পারে, বাট পশু কোনো দিনও না। তাকে যেভাবে ভালোবাসা দিবে অবশ্যই সে ভালোবাসা তোমাকেও দেবে। কিন্তু মানুষ তোমাকে সাময়িক, কী আর বলবো, তোমার সামনে ভালো, পেছনে তোমার দুর্নাম করছে, এটাই তাদের ধর্ম। সে যাই হোক, আমি আপাতত পশুকে বেশি ভালোবাসি, সেটা তোমরা ভালোভাবেই জানো। আর অবশ্যই আমি একটু বিড়াল প্রেমী আর কুকুর প্রেমী। সে যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আর এপাশে আমার রান্নাও হয়ে গিয়েছিলো। জানো তো, এই গরমে মাঝে মধ্যে এক দিন না সত্যি রান্না করতে বিরক্ত লাগে। আর এক দিন মানে আমি বুঝতেই পারি না, এদিকে আমার বিরক্ত লাগছে, সেদিকে আমি মানে ফ্রিজের সবজি থাকলে রান্না করতেই আছি। তো এই দিনকারও যেমন আমি রান্না করছিলাম মাছের ঝাল, ডাল, আলু ভাজা, পনিরের তরকারি, তারপরে করছিলাম মনে হচ্ছে পটল ভাজা, আর বাবা যে হচ্ছে কুমড়ো ফুল দিয়েছিল, কুমড়ো ফুল ভাজা, আর আরেকটার বাকি রয়েছে যেটা হচ্ছে কুঁদরি ভাজা। তো এই নিয়ে মোটামুটি ওই দিন প্রায় রান্না করেছিলাম 6 রকমই না 7 রকমই। তো সবাই খেতে বসে বলছে যে আজকে কি কিছু একটা ব্যাপার আছে, কিংবা কেউ কি আসার কথা ছিল যে আসেনি। আমি বললাম না, আমি রান্না করতে করতে বুঝতেই পারিনি যে কী করে এতগুলো হয়ে গেছে। তো সিরিয়াসলি মাঝে মাঝে কী যে হয় আমার, মানে একটা দুটো রান্না করতে এই গরমে আর ভালো লাগে না। মাঝে মধ্যে আমি বুঝতেই পারি না যে কখন কখন আমি এতগুলো রান্না করেও ফেলেছি। তো সেটা বাদ দাও, একটু ভালোবাসি রান্না করতে, বাট তাই বলে এই নয় যে মানে রোজ 7-8টা তরকারি রান্না করব। তো যাই হোক, রান্না বান্না শেষ। তো এবার আমি যাব স্নান করতে, তার আগে আমি একটু এদেরকে লাগিয়ে নিই। এদেরকে নিয়েই তো আমার সারাটা টাইম চলে, তো সেই কারণে আমি ভাবলাম যে এদের সাথে একটু লাগালাগি করি। আর কী বলতো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তো মানে যেমন মানুষরা হয় না, ছোট্ট বাচ্চাগুলো ঠিক সেই রকমই। আর কি করব, তোমরাও দেখো সারাটা দিন কি করে। আর এখানে মনে হয় আমি বলছিলাম যে আমি রান্নাবান্না শেষে তখন প্রায় 11টা বাজে, আমি মুড়ি খেতে বসছিলাম। আর ওরা আমার দিকে কিভাবে হাঁ করে তাকিয়ে আছে দেখো, মানে ওদেরকে যেন খেতে দিলে ওরা কতই না খায় সত্যি। হয়েছেটা কি? কি হয়েছে শুনি? কি রে, কি হয়েছে? কিছু জিজ্ঞাসা করছি? সব থেকে চালাক ওই দেখো, ওই দেখো, মানে ও সব সময় কোণের জায়গাটা বেশি পছন্দ করে, ওখানে ও বসে থাকবে, কেউ যাবে ওর কাছে, ব্যাস ওর মারপিট শুরু। এখন কত ভদ্রভাবে বসে আছে দেখো। আর তাদের দুজনকে, এই যে তাদের দুজনের অবস্থা দেখো, ওই দেখো, এরা কারা ভাই? এভাবে কে মারপিট করে? দেখো ওই কোণের জায়গাটা বেছে নিয়েছে, ব্যাস সারা টাইম ওখানে গিয়ে মারপিট। ওই দেখো, ওই দেখো, এরা কারা ভাই? এভাবে কে মারপিট করে? দেখো ওই কোণের জায়গাটা বেছে নিয়েছে, ব্যাস সারা টাইম ওখানে গিয়ে মারপিট। ওই দেখো, ওই দেখো, মানে তোমরা অন্য কিছু মনে করো না, আমি এটা দেখাতে চাইছিলাম না, বাট জানো তো এরাও হচ্ছে মানে মায়ের খাওয়ার খেতে খেতে মানে একটাতেই খাচ্ছে 3 জনে, মানে বলে না যে ছোটো ছোটো বাচ্চারা যেরকম মারপিট করে, তো এরাও সেই রকম। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওই দেখো, এ তার গায়ের উপরে আর সে তার গায়ের উপরে। আর এই যে আমার সারাদিন এইভাবেই কেটে যায়। আমি রুমের বদলে এখন রান্নাঘরেই বেশি থাকি। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা যায় নেক্সট ব্লগে।